হাই ফ্রেন্ডস, এই যে আমার হাতে যে পাইপটা দেখতে পাচ্ছ, এই পাইপটা আজকে কাজে লাগাবো। চলো, এরকম শুধু একটা নয়, আরো অনেক পাইপ কাজে লাগাবো। এটা হচ্ছে তোমার একটা ডাইরেক্ট লাইন, একটা হচ্ছে ট্যাঙ্কির লাইন, আর এটা হচ্ছে অ্যাকোয়াগার্ড পয়েন্ট। আর এখানে দেখতে পাচ্ছ এই যে সিঙ্কের, এটা হচ্ছে সিঙ্ক রান্নাঘরের, যেহেতু রান্নাঘর, এটা রান্নাঘরের সিঙ্ক, এটা সিঙ্কের এই একটা পয়েন্ট, আর এই একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট হবে অ্যাকোয়াগার্ড পয়েন্ট সিঙ্কের উপরেই। চলো, আর এটা হচ্ছে 24 ইঞ্চি সিঙ্ক, সিঙ্কের আউটলেট এই যে এদিক দিয়ে বের করবো, দেখতে পাচ্ছ অলরেডি তো করছিল, ফটোটা এখন বন্ধ রেখেছি যেহেতু ভিডিও করছি। আর চলো, ওইদিকে বেসিন আছে, এই যে দাগ দেওয়া আছে, এটা হচ্ছে বেসিন পয়েন্ট, এটা হচ্ছে স্ট্যান্ড বেসিন, স্ট্যান্ড বেসিনের পয়েন্ট এবং স্ট্যান্ড বেসিনের আউটলেট, এই যে দাগ দেওয়া আছে। যে পাইপগুলো এখন থ্রেড কেটে আগে লাগাবো, থ্রেড কাটার মেশিন কেটে সকেটগুলো লাগাবো, লাগিয়ে তারপর টুকরোগুলো জাম করা হবে। আমরা ভিডিওটা দেখতে থাকো। সিঙ্কেল লাইন অলরেডি ঢুকিয়ে দিয়েছি, এটা হচ্ছে ডাইরেক্ট লাইন, এটা হচ্ছে ট্যাঙ্কির লাইন, তোমরা দেখে নাও। এই হচ্ছে ফ্লোর থেকে টোটালটাই 42 ইঞ্চিতে থাকে সেন্টার, আর এটাও দেখে নাও, এটাও 42 ইঞ্চি সেন্টার। এইবার সামনে আসো, তোমাদের আরেকটা জিনিস দেখো, এই যে এখান থেকে এই সেন্টারটা তোমরা ভালো করে খেয়াল করবা, এখান থেকে এই সেন্টারটা কতটা থাকবে। এখানে এই যে সেন্টারে আমি ধরলাম, এই সেন্টারটা টোটাল 6.5-এর মধ্যে রেখে দেওয়া। পরবর্তীতে তোমরা এখানে মিক্সচারও বসাতে পারো, ঠিক আছে। দেখা গেল তোমরা সেই সিঙ্ক কল যদি নাও দেয়, তো সিঙ্ক মিক্সচারও তুমি এখানে বসাতে পারবে, যার জন্যে 6.5 এটাকে রাখতে হবে। দেখে নাও ভালো করে, দেখো 6.5 ইঞ্চি সেন্টার আসছে, এই যে এখান থেকে সকেটের সেন্টার থেকে এই সকেটের সেন্টার 6.5 আসছে, দেখতে পাচ্ছ এই যে এখানে। তো এইভাবে কাজটা করবা, পরবর্তীতে তোমাদের কোনো প্রবলেম হবে না, এবং মিক্সচারও পরবর্তীতে তোমরা বসাতে পারো। হচ্ছে অ্যাকোয়াগার্ড পয়েন্ট, এটাকে আমি টোটালটাই আলাদা করে দিয়েছি, এটাকে আমি এখন জাম্প করব, জাম্প করে দিচ্ছি। এটা ভালো করে জাম্প করতে হবে যেহেতু না নড়ে। ফাইনালি আমাদের টোটাল লাইনটাই কমপ্লিট ভেতরে। এটা হচ্ছে সিঙ্কের লাইন, দেখতেই পাচ্ছ টোটালটা সিঙ্কের লাইন আমার কমপ্লিট, অ্যাকোয়াগার্ড কমপ্লিট, সিঙ্কের ওয়েস্ট পাইপ লাগানো কমপ্লিট, এটা সিঙ্কের জলটা বেরোবে। আর ওই সাইডে বেসিন পয়েন্ট, এই হচ্ছে বেসিন পয়েন্ট, বেসিন পয়েন্টের আউটলেট, টোটালটাই আমাদের কমপ্লিট। আর এই যে বেসিন পয়েন্টটা দেখতে পাচ্ছ, এর পিছনের সাইডে বাইরের সাইডে টাপ দেওয়া হবে, ভিতরে যেহেতু এটা টাই বিমের উপরে করা, বাইরের সাইডে টাপ দেবো আমরা, যেহেতু ভেতরে টাপ দিতে পারছি না, বাইরে টাপ দেবো। চলো।